আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজ আমি কামরাঙার আচার রেসিপি শেয়ার করব, যেটা বানাতে একদমই অল্প উপকরণ লাগবে। আর এটা খুব সহজে বানানো হয়ে যায়, খুব কম সময়েও বানানো হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। চলুন রেসিপিতে চলে যাই। তো কামরাঙার আচার বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা কামরাঙা নিয়েছি। আপনারা যে যতটা পরিমাণে বানাবেন সেই হিসেবে কামরাঙা নিয়ে নেবেন। কামরাঙাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু অনেক দিন ভিডিও দিইনি বলে সবাই কিন্তু অনেক খোঁজখবর নিয়েছে আমার। তো সবার জন্য অনেক 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 ভালোবাসা। আমার শরীর আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। তো মাঝে কিছুদিন না একদমই ভালো লাগছিল না ভিডিও দিতে, সে কারণে ভিডিও দিইনি। তো অনেকেই বারবার রিকোয়েস্ট করছে যে ভিডিও দেওয়া বন্ধ করো না ঝুমাদি, ভিডিও দাও, যেমন পারো তেমন দাও। তো এত ভালোবাসা পেয়ে আমার আবারও ইচ্ছা হলো ভিডিও দিতে। তো কামরাঙাগুলোকে আমি এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। একটা কামরাঙাকে আমি 6টা টুকরো করব। আপনারা চাইলে স্টার স্টার করেও কেটে নিতে পারেন। সমস্ত কামরাঙাগুলোকে আমি একইভাবে কেটে নেব। তো ইউটিউবে এসে এত ভালোবাসা পাবো কোনো দিন ভাবিনি। স্পেশালি কিছু জনের নাম না বললেই নয়। দাস ফ্যামিলি উইথ সোমা থেকে সোমা, ইজি কুক চ্যানেল থেকে উমাদি, সুরাইয়া টেকনোলজি চ্যানেল থেকে সুরাইয়া ম্যাম, হৈমি চক্রবর্তী মিউজিক চ্যানেল থেকে হৈমি, মধুমিতা ধাম থেকে মধুমিতা, আরও অনেকে আছে। এই মুহূর্তে আমার সবার চ্যানেলের নাম ঠিক মনে পড়ছে না, কিন্তু সবার জন্য অনেক অনেক ভালোবাসা, সবার চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা। কামরাঙার দানাগুলোকে আমি এইভাবে করে ছুরির সাহায্যে ফেলে দিচ্ছি। সমস্ত কামরাঙা থেকে দানাগুলোকে আমি ফেলে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে তাই না কামরাঙাগুলো সরু সরু করে কাটার পর। এরপর আমি আচার বানানোর জন্য ওভেনটাকে অন করে দিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার পানি দিয়ে দিলাম। এখানে 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে কামরাঙাগুলোকে একটু ভাপিয়ে নেব। তো এই যে এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা কামরাঙাগুলোকে দিয়ে দিলাম। এটাকে খুব বেশি সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। জাস্ট এটা ফুটে উঠবে তখনই আমি সাথে সাথে এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। তো একটু ঢাকা দিয়ে দেব, এতে করে খুব তাড়াতাড়ি এটা ফুটে যাবে। 4-5 মিনিটের মধ্যেই এটা ফুটে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানো হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি একটা মাটির কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আচারটা মাটির কড়াইতে বানাবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1 টিস্পুন গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প একটু 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা দিয়ে আমি কয়েকটা সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এরপর আগে থেকে ভাপিয়ে রাখা কামরাঙাগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট ঘিয়ের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে জাস্ট আর একটা উপকরণ ইউজ করব আমি। দেখেই নিলেন একদম কম উপকরণ, জাস্ট একটু লবণ, হলুদ, একটু 5 ফোড়ন আর একটুখানি ঘি। আর লাস্ট আর একটা উপকরণ আমি এখনই দিয়ে দেব। তো এটা খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে আমি নলেন গুড় দিয়ে দেব। আপনারা চাইলে নলেন গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। এখানে আমি 1 বাটি নলেন গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম আমি হাই ফ্লেমেই রেখেছি। এটাকে এইভাবে 10 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। যারা এইভাবে কোনোদিন কামরাঙার আচার বানাননি, এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবেসে খাবে এই আচারটা। আমার বাড়িতে তো সবাই ভীষণ ভালোবেসে খেয়েছিল আচারটা। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট নাড়াচাড়া করা ছাড়া আর কোনো কাজ নেই। 10 মিনিট মতো নাড়াচাড়া করেছি আমি। 10 মিনিট পর এইরকম লুক এসছে। তো এটাকে আমি আরেকটু মাখা মাখা করব। তো আরও 2-3 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো এই যে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু মাটির কড়াই অনেকক্ষণ গরম থাকবে, গ্যাসের ফ্লেম অফ করার পরও এটা 5 মিনিট এইভাবে ফুটতে থাকবে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখে মনে হচ্ছে কিন্তু এটা এখনও ফ্লেমটা অন আছে।
এই তো আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে নেব। আর এটা খাওয়ার সময় উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে খেলে অসাধারণ খেতে লাগে। আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে আরও অনেক ধরনের আচারের রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমি এন্ড স্ক্রিনে বক্সের মধ্যেও দিয়ে দেব, ওখানে ক্লিক করে নিয়েও আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ ব্লেস অল অফ ইউ।